হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা যারা নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো। দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। বেল আইকন অনেক সময় তোমরা কী করবে, সাবস্ক্রাইব করবে, তার পাশে একটা বেল আইকন থাকে, ওটা ক্লিক করার পরে তোমাদের 3টে অপশান আসে। তোমরা অল নোটিফিকেশানে ক্লিক করে অল নোটিফিকেশান পেয়ে যাবে। আমি তোমাদের আজকে কোয়েশ্চেন দেবো, খুবই গুরুত্বপূর্ণ। ওর উত্তর পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি পরের ভিডিওতে ছাড়বো। তো আজ আমি নিয়ে এসেছি সিইউ 4th সেমিস্টার জেনারেল 2024 হিস্ট্রি জেনারেল পেপার জিইসিসি 4 100% কমন সাজেশন। খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কোয়েশ্চেন। তোমরা দেখো, এর উত্তর আমি দেব পরের ভিডিওতে। প্রথম 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। প্রথম একের দাগের হচ্ছে 76-এর মন্বন্তর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। 2-এর দাগের 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধের ফলাফল বা গুরুত্ব সংক্ষেপে লেখো। 3-এর দাগে খুবই গুরুত্বপূর্ণ দ্বৈত শাসন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 4-এর দাগের দেখো পলাশীর লুণ্ঠন কাকে বলে। 5-এর দাগের অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। তারপরের কোয়েশ্চেনটা তোমরা দেখতে থাকো। এগুলো আমি যে তোমাদের কোয়েশ্চেন, এটা যে 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বললাম, তার উত্তর আমি পরের ভিডিওতে ছাড়বো। তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের কাছে শেয়ার করো। এবার তোমরা টেনশন ফ্রি হয়ে যাও, আমি তোমাদের কাছে আছি, তোমাদের সব দিক থেকে হেল্প করব। তোমরা যদি কোনো ফর্ম ফিল আপ বা কীভাবে এক্সামে কীভাবে লিখবে সব কিছু আমাকে জানাবে। আমি সব কিছু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। আমি তোমাদের সব কিছু ইজি করে দেবো। পড়াশোনা তোমাদের খুবই ইজি লাগবে। এবার টেনশন ফ্রি হয়ে যাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে আমি খুবই খুশি হব। পরের কোয়েশ্চেনটা দেখো, 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 6-এর দাগের 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। 7-এর দাগের উডের ডিসপ্যাচ এর তাৎপর্য। ডিসপ্যাচের নীতি হবে বা তাৎপর্য একই ব্যাপার। 8-এর দাগের খুবই গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এটা 5 মার্কসেও আসতে পারে, আবার 10 মার্কসেও আসতে পারে, দুটোই করে রাখবে তোমরা, আমি উত্তর দিয়ে দেবো সব কিছু। 9-এর দাগের দেখো 1942 খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব সংক্ষেপে লেখো। 10-এর দাগে স্ক্রিপ্ট প্রস্তাব কেন ব্যর্থ হয়েছিল। 11-এর দাগের 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 12-এর দাগের কংগ্রেসের নরমপন্থী আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এর উত্তর পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি পরে ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে ছাড়বো। স্টাডি উইথ হার্ট অ্যান্ড মাইন্ড, আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে আমি খুবই খুশি হব। এর উত্তর আমি তোমাদের দেবো। এবার তোমাদের খুবই ইজি মনে হবে পড়া, আমি আছি। আমি তোমাদের জন্য সময় বের করে কোয়েশ্চেন তৈরি করব, বাছাই করা কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমরা একবার দেখে যাও, পরীক্ষার খাতায় এগুলোই আসবে আর আমি লাস্ট মিনিট সাজেশন ছাড়বো। তো তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমি পরের কোয়েশ্চেনটা তোমাদের দিচ্ছি। 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখতে থাকো। দেখো, 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1-এর দাগের বাংলা শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্বের মূল্যায়ন করো বা আলোচনা করো, একই ব্যাপার। তার 2-এর দাগের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো, সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3-এর দাগের ইঙ্গ মহীশূর যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখো। 4-এর দাগের মারাঠা শক্তির পতনের কারণ। 5-এর দাগের খুবই গুরুত্বপূর্ণ ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। তারপরে কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো। 6-এর দাগের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি সংক্রান্ত বিভিন্ন মতামত সংক্ষেপে লেখো। 7-এর দাগের খুবই গুরুত্বপূর্ণ আইন অমান্য আন্দোলনে সংক্ষিপ্ত পরিচয় দাও। 8-এর দাগের আর্য সমাজের ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলনে দয়ানন্দ সরস্বতী ভূমিকা সংক্ষেপে লেখো। 9-এর দাগের খুবই গুরুত্বপূর্ণ গান্ধীজি পরিচালিত 3টি আঞ্চলিক সংগ্রামের বিবরণ দাও। 10-এর দাগের
10-এর দাগের দেখো লাস্ট এটা কোয়েশ্চেন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এগুলোই আমি দিলাম, আমি বেশি কোয়েশ্চেন দিলাম না, এগুলোই তোমরা আগে থেকে পড়ো, তোমরা সবাই পাস করে যাবে। 4th সেমিস্টার হিস্ট্রি ডিফিকাল্ট তোমরা কিচ্ছু ভাববে না, কারণ আমি পাশে আছি। আমি তোমাদের এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিয়ে তোমাদের তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করো, ঠিক পারবে, সবাই পাস করে যাবে, টেনশান নেবে না। আমি তোমাদের কাছে আছি, তোমরা কোনো কিছুর অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, আমি তোমাদের ঠিক বুঝিয়ে দেবো। তোমরা পড়াশোনা করো, ভালো মার্কসে পাস করো, ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।